ইসলাম অন্তর্বর্তী সরকারের ৬ মাস মানুষের যে প্রত্যাশা সেখানে আসলে হতাশাটাও একই পর্যায়ে পৌঁছালো কিনা? যে আমি ব্যক্তিগতভাবে অনেক সময় বলি, আসলে ইউনূস সাহেবের মতো একটা ভদ্রলোক, আমাদের গৌরব, উনি যদি বসতো ২ লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে সরে গেছে গা, নেই হিসেবে আমার ধারণা উনি হয়তো এই চেয়ারটায় বসতে পারতো না। আমরা কিন্তু আপনারা মান্না ভাই, এই আন্দোলনের পিছনে আপনার অনেক অবদান আছে। আপনি বলতেছেন আপনারা করেন নাই, অনেক অবদান আছে এই জায়গায়। মানুষের সেন্টিমেন্টটা আনতে, এই সেন্টিমেন্টটা ছাত্র আন্দোলন করছে, কিন্তু শুধু ছাত্র না, ছাত্র জনতা। আমি তো দেখছি আপনার সাফার, আপনার অনেক অনেক বক্তৃতা বা টকশো আমি শুনছি। অনেক সাফার করার পরেই কিন্তু ছাত্র এবং জনতা মিলা এই আন্দোলনটা আসছে। কিন্তু এই যে আমরা শোনেন ইলেকশন বলতে চাচ্ছি, এইটা হচ্ছে আমাদের সাধারণ লোক কিন্তু 2 বেলা খাইয়া বাঁচতে চায়। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি কি করবে আপনারা, আমি রাজনীতি বুঝি না, আমি খালি বুঝতেছি যে ব্যাংকগুলো কিভাবে খালি করে গেছে। আজকে থেকে 3 দিন আগেও আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে এমন অবস্থা বাংলাদেশের অর্থনীতি যেটা শ্রীলঙ্কার থেকেও খারাপ। শ্রীলঙ্কা যেভাবে পতিত সরকার যেটা ফালাই গেছিল তার থেকেও খারাপ করে আমাদেরকে গেছে। এটা কোনো বুদ্ধিমত্তার লোক সে এটা তো টেক আপ করতে পারে না যে কিভাবে মানুষের তো এই যে অন্ন বস্ত্র বাসস্থান এটাই তো তাদের প্রায়োরিটি, কোত্থেকে দিবে। আজকে আমরা এই উপদেশটাই কিন্তু ক্ষমতা গ্রহণের 2-3 বা 3 দিন পরে বা একদিন পরে বলেছিলেন যে যতটা খারাপ মনে করেছিলাম ততটা খারাপ না। তখনও এইভাবে যায় নাই। এখন তো দেখতেছেন যে পার্সোনাল লকারগুলো বাংলাদেশে নাই, কারো লকার নাই। একজন ডেপুটি গভর্নরের বাড়িতে কি পরিমাণ টাকা পাওয়া গেছে, স্বর্ণ পাওয়া গেছে, 3 দিনে তো এটা বোঝা যাবে না। এখন প্রতিদিনই বাইর হচ্ছে এইটা নাই ওইটা নাই, কিভাবে কি হইল, এগুলো সামাল দেওয়া আমাদের জন্য অনেক কষ্ট হবে। এবং আমরা কিন্তু গভর্নর সাহেবকে অনুরোধ করছিলাম যে আপনারা 2026 সনে যে এলডিসি গ্রাজুয়েশনে যাচ্ছেন, আমরা তো এটা তো একটা নিছক এই যেটা ছিল নিছক স্বপ্ন। আমাদের দেশের সবার চেয়ে বড় জিনিসটা ছিল অর্থনীতিতে একটা ভুয়া এইটা জরিপ। এই যে মান্না ভাই কিন্তু আমাদের গার্মেন্টসের সাথে অনেক জড়িত। এই যে গার্মেন্টস সেক্টরে বলতেছে এত এক্সপোর্ট হয়েছে, এত ডলার আইছে, সমস্ত ভুয়া কথাগুলো ছিল। আজকে যদি ভুয়া কথাগুলো না দিত তাহলে কিন্তু আমরা আগে থেকে কিছু আশ করতে পারতাম। এখন কিভাবে আমরা যারা ব্যবসায়ী আছি তারা খুবই কষ্টের মধ্যে আছি। এলসি হচ্ছে, আমরা এক্সপোর্ট করতেছি, আজকে আমরা আমাদের পয়সা পাচ্ছি না। এই আমাদের যখনই ব্যাংকের কাছে পেমেন্টটা চলে আসে, ব্যাংক সে টাকা পায়, ওগুলো অ্যাডজাস্ট করতেছে। কিন্তু আমি যে সুতাটা দিছি, কাপড় দিছি, এগুলো নিয়ে তারা মাথা ব্যথা করতেছে না, এগুলো তারা দিচ্ছে না। বছরের পর বছর আমাদের পাওনা আমরা কিভাবে চালাবো? কে আমাদের পক্ষে আছে? মান্না ভাই, কে আমাদের পক্ষে আছে? ব্যবসা যদি আপনারা, আমি শুনতেছিলাম যে আপনারা ইলেকশন নিয়ে কথা বলতেছেন, আপনাকেও যদি এখন এই মুহূর্তে যদি এই দেশে আপনাকে যদি এক সেরা ব্যক্তি বানায় দেয় ইউনূস সাহেবের মতো, আপনি কি এই ভঙ্গুর অর্থনীতি দিয়ে আপনি চালাতে পারবেন? আমাদের তো প্রথমেই অর্থনীতি কিভাবে চাঙ্গা করা যায়, কিভাবে শ্রীলঙ্কাটা তারা অর্থনৈতিক চাঙ্গা করেই তারপরে কিন্তু ওনারা হ্যান্ড ওভার করছে। মান্না ভাই আমার থেকে ভালো জানতে পারবে, তারপরে ইলেকশন দিছে। অর্থনৈতিকের জন্য আমরা কয়জনে কাঁদতেছি, কয়জনে বলতেছি কিভাবে এই 2 লক্ষ কোটি টাকা চলে গেছে, কিভাবে, কার টাকা? এটা তো জনগণের টাকা, ব্যাংকের টাকা তো জনগণের টাকা, সে টাকা চলে গেছে গা।
ব্যাংকের বড় লাইন হয়েছে, টাকা দিতে পারতেছে না। আমরা প্রতিদিন ব্যাংকে ঘুরতেছি, আমাদের পেমেন্টটা দেন, আমাদের পেমেন্টটা দেন, আমরা কোনো কথা শুনতেছি না। গভর্নরকে বিভিন্নভাবে কথা বলতেছি, এর মধ্যে এলডিসিতে আপনারা কথা বলেন। আমাদের যে রিপোর্টিংটা আগের ছিল, এটা রিপোর্টিংটা ঠিক ছিল না, ভুয়া। কিন্তু এখন গভর্নর সাহেবের কথা যে এটা তো আগের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, তারা তো IMF এর লগে চুক্তি করছে যে এইভাবে করলে তারা এই আমাদেরকে এই টাকাটা দিবে, এই ডলারটা দিবে। এখন সবাই হতভম্ব। কিন্তু আমি মনে করি যে এই ব্যাপারটা, এই এলডিসির গ্রাজুয়েশন ব্যাপারটা আমার মনে হয় ইউনূস সাহেবের ব্যক্তিগতভাবে এটা ধরা। আমরা আশার কথা আসলে কি আশা রাখতে পারি? ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন খ্যাতিমান নোবেল জয়ী, সারা বিশ্বে যার এত সুনাম, এত কিছু, আসলে ভরসার জায়গা তো রাখতেই আমি হবে। তো রাজনীতি বুঝি না, মান্না ভাই বুঝে। তো আসলে অর্থনৈতিক উন্নতির জন্য ওই পাইয়ের মতো ঘোড়ার মতো ছুটলে হবে না, সুস্থ মস্তিষ্ক নিয়ে তার আগাইতে হবে। দেখেন আজকে অনেক আগে থেকেই ফরেন ইনভেস্টমেন্ট নাই। আরে আমার দেশেই তো সব কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে ফরেন ইনভেস্টমেন্ট কিভাবে আসবে? কিছু কিছু ব্যাপারগুলো আছে। আমাদের 26শে ফেব্রুয়ারি আবার গ্যাসের দাম বাড়ানোর একটা পায়তারা চলতেছে। এগুলো নিয়ে কিন্তু মান্না ভাই আপনারা একটা কথাও কিন্তু বলেন না। অনেক বলা হয়েছে। না না, এই যে এগুলো এত কথা বললাম ভাই, বাইরেও বলি। না ভাই, আপনার খালি এখানে না, অনেক প্ল্যাটফর্ম আছে। প্ল্যাটফর্ম দেখেন, যে প্ল্যাটফর্ম আছে যে আপনার যে এইগুলো যে করতেছে, আবার গ্যাসের দাম বাড়াইতেছে, এইটা করতে এমনি তো আমাদেরটা বন্ধ হয়ে যাচ্ছে। সবকিছুই তো বাড়তিতে। সবকিছুই আমাদের যেভাবে আমাদের প্রণোদনার কথা কেউ বলতেছেন না, যে ভারতের সাথে আমরা কিভাবে মানে পাল্লা দিয়া চলবে, কেউই তো এগুলো নিয়ে আলোচনা করে না। তাহলে অর্থনৈতিক উন্নতিটা কিভাবে হবে? তো আমি মনে হয় যে আপনাদের যারা নাকি আপনারা রাজনীতি করেন, আপনাদের এইটাও একটা থাকা উচিত, একটা কি বলে এটা, আপনাদের 5টা প্রপোজাল থাকলে এইটাও থাকা উচিত যে অর্থনৈতিক উন্নতি আপনি কিভাবে করবেন। এদেশে কত ইন্ডাস্ট্রি, গার্মেন্টস বন্ধ হয়ে গেছে আপনি জানেন, আরও বন্ধ হবে। এই লোকের চাকরি সংস্থান কোথায়? এই যে ডেভিড হার্ট বলেন, ক্লিন হার্ট বলেন, এর পেটে ক্ষুধা থাকলে কিন্তু এগুলো কিন্তু কোনোভাবেই কাউকে নিবারণ করা যাবে না। আমরাও কিন্তু ঘর থেকে বাইরে হইতে পারবো না। এত লোকে যদি বেকারত্ব বেড়ে যায়, এগুলোর দিকেও একটু আমি ব্যক্তিগত ব্যবসায়ী মানুষ, আমি আপনাদেরকে আপনারা এটার ব্যাপারে একটু সোচ্চার হন, কিভাবে ইন্ডাস্ট্রিগুলো